হাই ডিয়ার মাই স্টুডেন্ট, আমি তোমাদের আজ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কি ওয়েদারিং বা আবহবিকার। ওয়েদারিং বা আবহবিকার, ওয়েদারিং বা আবহবিকার কাকে বলে? ওয়েদারিং বা আবহবিকার কাকে বলে? দেখো তোমরা, আবহবিকার কাকে বলা হয়? কোনো একটা আদিশিলা, অর্থাৎ যখন কোনো একটা আদিশিলা আবহাওয়ার বিভিন্ন উপাদান এবং বায়ুমণ্ডলীয় গ্যাস দ্বারা চূর্ণ বিচূর্ণ বিয়োজিত হয়, তখন তাকে বলা হয় কি আমাদের আবহবিকার। তখন তাকে আমরা বলছি কি আবহবিকার বা ওয়েদারিং। যখন কোনো আদিশিলা আবহাওয়ার বিভিন্ন উপাদান ও বায়ুমণ্ডলীয় গ্যাস দ্বারা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়, তখন তাকে বলা হয় আবহবিকার। বায়ুমণ্ডলীয় গ্যাস যেমন হচ্ছে কি CO2, O2, এগুলো হচ্ছে বায়ুমণ্ডলীয় গ্যাস, এবং হচ্ছে কি আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উচ্চতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, এগুলোর দ্বারা কি হচ্ছে, যখন কোনো একটা আদিশিলা চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হচ্ছে, তখন তাকে আমরা বলছি কি আবহবিকার। দেখো এটা হচ্ছে কি একটা আদিশিলা, এই আদিশিলাটা হচ্ছে কি আবহাওয়ার কি বিভিন্ন উপাদান যেমন কি উচ্চতা, আর্দ্রতা, এইসবগুলো পড়ছে, এবং কি বায়ুমণ্ডলের গ্যাস হচ্ছে কি CO2, O2, এগুলো সব পড়ছে, ঠিক আছে। এবং এগুলো সব কি হচ্ছে একই কি প্রভাব ফেলছে, এই যে আদিশিলাটা আছে, আদিশিলাটার উপর কি হচ্ছে প্রভাব ফেলছে। আদিশিলাটা যখন প্রভাব ফেলছে, এই আদিশিলাটা কি হচ্ছে ধীরে ধীরে কি হচ্ছে কি সংকোচন এবং প্রসারণ হচ্ছে, এবং সংকোচন এবং প্রসারণের ফলে কী হচ্ছে, এটা কি হচ্ছে ফেটে যাচ্ছে, ঠিক আছে। আদিশিলাটা ফেটে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বা বিয়োজিত হয়ে যায়, ঠিক আছে। এই যে আবহাওয়া যে আবহাওয়া যে বিভিন্ন উপাদান, অর্থাৎ আর্দ্রতা, উচ্চতা এবং যে বায়ুমণ্ডলীয় যে গ্যাস, অর্থাৎ কি CO2, O2, এগুলোর দ্বারা এখন কী হবে, এটা কী হবে চূর্ণ বিচূর্ণ হবে, অর্থাৎ কি ছোটো ছোটো খণ্ডে পরিণত হবে, বা কী হবে এভাবে বিয়োজিত হবে, ঠিক আছে। বিয়োজিত হবে, তখন তাকে আমরা কী বলবো আবহবিকার। তাই দেখো, আবহবিকার বিভিন্ন উপাদান না আদিশিলা, তাহলে কাকে বলবো? তাহলে আমরা আবহবিকার কাকে বলবো না? তো যে আদিশিলা আবহাওয়ার বিভিন্ন উপাদান ও বায়ুমণ্ডলীয় গ্যাস দ্বারা, যেমন আবহাওয়ার বিভিন্ন উচ্চতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা তোমরা দিয়ে দেবে, এবং O2 যে কি CO2 এনে দেবে, ঠিক আছে। যে আদিশিলা আবহাওয়ার বিভিন্ন উপাদান ও বায়ুমণ্ডলীয় গ্যাস দ্বারা চূর্ণ বিচূর্ণ বিয়োজিত হয়, তখন আমরা বলবো কি আবহবিকার। এখানে দেখো 1 নম্বর দেখো, যে আদিশিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়, তখন বলা হয় আবহবিকার। এর উপাদান হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান ও বায়ুমণ্ডলীয় গ্যাস, এবং এর প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী থর্নবেরি। এটা পুনঃ রাখবে, এর প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী থর্নবেরি। এবার আমরা দেখবো আবহবিকার, তাহলে বোঝা হলো। এবার আমরা দেখবো যান্ত্রিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকার কাকে বলা হয়? দেখো তোমরা, যান্ত্রিক আবহবিকার কাকে বলা হয়? যে আবহবিকার প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়, তাকে আমরা বলবো যান্ত্রিক আবহবিকার বা মেশিনিক্যাল ওয়েদারিং বা ফিজিক্যাল ওয়েদারিং। এর উপাদান হচ্ছে উচ্চতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, এটসেট্রা। এবং যে আবহবিকার প্রক্রিয়ায় শিলাগুলি বিয়োজিত হয়, অর্থাৎ কি বিয়োজন করবে, ঠিক আছে, তাকে আমরা বলবো রাসায়নিক বা কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক ওয়েদারিং। এর উপাদান হচ্ছে কি বিভিন্ন প্রকার, যেগুলো বায়ুমণ্ডল গ্যাস, O2, CO2, এগুলো সব আছে। তো দেখো এখানে এই ছকটাই তোমাদেরকে আমি বোঝার চেষ্টা করেছি একটা ছকের মাধ্যমে। দেখো আবহবিকার হচ্ছে, ঠিক আছে, আবহাওয়ার বিভিন্ন উপাদান, এছাড়া বায়ুমণ্ডলীয় গ্যাস, ঠিক আছে, আবহাওয়ার বিভিন্ন উচ্চতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, এছাড়া হচ্ছে কি CO2 এবং O2 হচ্ছে কি বিয়োজিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই সাইডে দেখো আবহাওয়ার বিভিন্ন উপাদানের মধ্যে কী হচ্ছে, এটা কি চূর্ণ বিচূর্ণ হচ্ছে, ঠিক আছে, এটা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, আর বায়ুমণ্ডলীয় গ্যাস এটা কী হচ্ছে বিয়োজিত হচ্ছে, ঠিক আছে। এই যখন চূর্ণ বিচূর্ণ হচ্ছে, আবহাওয়ার বিভিন্ন উপাদান যখন কোনো আদিশিলা একটা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, তখন তাকে আমরা বলছি কি ফিজিক্যাল ওয়েদারিং বা যান্ত্রিক আবহবিকার। এবং বায়ুমণ্ডলীয় গ্যাস যখন কোনো আদিশিলাকে হচ্ছে বায়ুমণ্ডলীয় গ্যাস দ্বারা কী হচ্ছে শুধু বিয়োজিত হচ্ছে, CO2, O2 দ্বারা যখন কী হচ্ছে বিয়োজিত হচ্ছে, তখন আমরা তাকে বলছি কি কেমিক্যাল বা রাসায়নিক কি ওয়েদারিং। তাহলে কি যে আবহবিকার প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়, তাকে আমরা বলবো কি রাসায়নিক আবহবিকার, যার উপাদান হচ্ছে আর্দ্রতা, উচ্চতা, মেঘাচ্ছন্নতা। এবং যে আবহবিকার প্রক্রিয়ায় শিলাগুলি বিয়োজিত হয়, তাকে আমরা বলবো কি রাসায়নিক বা কেমিক্যাল ওয়েদারিং। ঠিক আছে। এবার আমরা জানবো কি আবহবিকারের বুঝে কি আবহবিকারের পর, ঠিক আছে, যে ক্ষয়ী ভবন এবং যে নবীনী ভবন হয়, অর্থাৎ কি ইরোশন, অর্থাৎ ট্রান্সপোর্টেশন এবং কি ডিনুডেশন, এগুলো যে হয়, এগুলো হচ্ছে কীভাবে আমাদের বুঝে কি হয়। তাহলে আবহবিকার ফলে কি আমরা জানি কি ক্ষয়ী ভবন হয়, নবীনী ভবন হয়, এগুলো তো জানি। তাহলে ক্ষয়ী ভবন বা ট্রান্সপোর্টেশন কাকে বলা হয়, বা ইরোশন কাকে বলা হয়? তাহলে কাকে বলা হয়? তা আবহবিকার প্রক্রিয়ায় যে উৎপন্ন, ঠিক আছে, আবহবিকার প্রক্রিয়ায় যে উৎপন্ন চূর্ণ বিচূর্ণ যে শিলাসমূহ আছে, এই চূর্ণ বিচূর্ণ শিলাসমূহ যখন প্রাকৃতিক শক্তির মাধ্যমে অন্যত্রায় কী হয় অপসারিত হয়, অর্থাৎ এক জায়গা থেকে হয় কি অন্য জায়গায় কি চলে যায়, তখন তাকে ক্ষয়ী ভবন। অর্থাৎ আবহবিকার প্রক্রিয়ায় উৎপন্ন চূর্ণ বিচূর্ণ শিলাসমূহ বিভিন্ন প্রাকৃতিক শক্তি বলতে কি এই আর্দ্রতা, উচ্চতা, মেঘাচ্ছন্নতা, ঠিক আছে, এগুলো না, যেমন হচ্ছে কি হিমবাহ, নদী, তারপর হচ্ছে কি বায়ু, এগুলোর ফলে কি হয়, এই যে চূর্ণ বিচূর্ণ শিলাসমূহ আছে কি এগুলো কি হয় প্রসারিত হয়, অর্থাৎ কী হয় অপসারিত হয়। অর্থাৎ তোমরা দেখো এখানে বোঝার চেষ্টা করছি, অর্থাৎ এখানে দেখো আবহবিকার হলো, ঠিক আছে, এই জায়গাটা আবহবিকার হয়েছে, এবং আবহবিকার ফলে এগুলো উৎপন্ন হয়েছে আবহবিকার ফলে, এগুলো হচ্ছে রেগুলিত, যেটাকে বলা হয় রেগুলিত। আবহবিকার ফলে উৎপন্ন চূর্ণ বিচূর্ণ শিলাসমূহকে বলা হয় রেগুলিত। এগুলো কি রেগুলিত? এই যে রেগুলিগুলো আছে, এখানে কি হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক অর্থাৎ নদী, এখানে নদী, বায়ু, হিমবাহ, ঠিক আছে, এগুলো কি হচ্ছে কাজ ফেলছে, ঠিক আছে, এগুলো কি হচ্ছে
এই সাইডে কি আসছে এবং আসার ফলে কি হচ্ছে এগুলো কি হচ্ছে এখান থেকে কি হচ্ছে এই সাইডে কি নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ কি এক জায়গা থেকে আরেক জায়গায় কি হচ্ছে নিয়ে যাচ্ছে। এই যে বায়ু হিমবাহ নদীর ফলে এগুলো হচ্ছে প্রাকৃতিক শক্তি, এই প্রাকৃতিক শক্তির মাধ্যমে কি হচ্ছে এগুলোকে অন্যত্র কি হচ্ছে অপসারিত করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ এখানে যে কি হচ্ছে জমা হচ্ছে, ঠিক আছে। এটাকে বলছি আমরা কি ক্ষয়ীভবন, এটা বলছি আমরা ক্ষয়ীভবন। তাহলে কি আবহবিকার প্রক্রিয়ায় উৎপন্ন, দেখো তোমার আবহবিকার প্রক্রিয়ায় উৎপন্ন চূর্ণ বিচূর্ণ শিলাসমূহ, চূর্ণ বিচূর্ণ শিলাসমূহ এখানে দেখলাম শিলাসমূহ বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা, বিভিন্ন প্রাকৃতিক শক্তি আমরা কি বলবো নদী বায়ু হিমবাহ এগুলো সব মাধ্যমে অন্যত্র অপসারিত হলে, অর্থাৎ কি এক জায়গা থেকে অন্যত্র অপসারিত হলে তাকে আমরা বলবো কি ক্ষয়ীভবন। এবং এই ক্ষয়ীভবনের পর কি আবার হচ্ছে নগ্নীভবন। নগ্নীভবনটা কি, তাদের নগ্নীভবন বা ডিনোমিনেশনটা কি, তাদের যে আবহবিকার প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ শিলাসমূহ ক্ষয়ীভবনের মাধ্যমে অপসারিত হলে নিচের শিলাসমূহ বাইরে উন্মোচিত হয় তাকে কি বলা হয় ক্ষয়ীভবন। অর্থাৎ দেখো তোমরা এখানে যখন কি হলো ক্ষয়ীভবন হলো, ক্ষয়ীভবনের ফলে কি হচ্ছে এটা চলে গেছে এবং এখানে কি হচ্ছে সামনে যে মানে এর ওপর মানে কি তলে যে মানে কি শিলাটা আছে এটা ক্ষয়ীভবন হলে কি চলে গেল এখানে, ঠিক আছে। এবং এর তলে যে শিলাটা থাকলে তলের শিলাটা কি এই তলের শিলাটা বাইরে উন্মোচিত হলো, অর্থাৎ কি বাইরে কি বেরিয়ে এলো, তখন তাকে সেটাকে যে বাইরে যে মানে কি শিলাটা বেরিয়ে আসে সেটাকে বলছে কি নগ্নীভবন, ঠিক আছে। এই যে ক্ষয়ীভবনের ফলে কি হচ্ছে বাইরে যে শিলাটা বেরিয়ে আসে সেটা হচ্ছে কি নগ্নীভবন। দেখো যে আবহবিকার প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ শিলাসমূহ ক্ষয়ীভবনের মাধ্যমে অপসারিত হলে নিচের শিলাসমূহ বাইরে উন্মোচিত হয় বা বেরিয়ে আসে তাকে আমরা বলবো কি নগ্নীভবন বা ডিনুরেশন। তো আবহবিকার এবং ওয়েদারিং এবং কি ইরোশন অর্থাৎ ট্রান্সপোর্টেশনের মধ্যে তোমরা কি পার্থক্য দেখো, একটা পার্থক্য এখান থেকে পার্থক্য আছে, পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা বুঝতে পারলে তাহলে কি এর সঙ্গে আবহবিকার এবং কি ক্ষয়ীভবন এটা কি সংজ্ঞা দিয়ে দেবে উপাদান। তাহলে আবহবিকার উপাদান কি কি আমরা জানলাম, উষ্ণতা আর্দ্রতা মেঘাচ্ছন্নতা তারপর কি বায়ুমণ্ডলীয় বিভিন্ন গ্যাস এবং কি ক্ষয়ীভবনের উপাদানগুলো কি কি, ক্ষয়ীভবনের উপাদান হচ্ছে কি বিভিন্ন প্রকার প্রাকৃতিক স্রোত অর্থাৎ কি নদী বায়ু হিমবাহ এগুলা কি প্রক্রিয়া, এটা কি একটা স্থিতিশীল প্রক্রিয়া অর্থাৎ কি ধীরে ধীরে কাজ করে, কিন্তু এই যে ক্ষয়ীভবন অর্থাৎ ট্রান্সপোর্টেশন এটা একটি গতিশীল প্রক্রিয়া অর্থাৎ কি খুব দ্রুত কাজ করে। এর কার্যক্রম সম্পর্কে আবহবিকার হলেই যে ক্ষয়ীভবন হবে তার কোনো কি মানে নাই, আবহবিকার হলেই যে ক্ষয়ীভবন হবে তার কোনো মানে নাই, ঠিক আছে হবে না। কিন্তু ক্ষয়ীভবন যদি হলে আবহবিকার হবে না, ঠিক আছে। আবহবিকার হলেই ক্ষয়ীভবন হবে, মানে আবহবিকার যদি হয় তাহলে ক্ষয়ীভবন হবে, কিন্তু আবহবিকার যদি না হয় তাহলে ক্ষয়ীভবন হবে না। এটা হচ্ছে কার্যক্রম সম্পর্ক। আর প্রাকৃতি অর্থাৎ প্রকৃতি এটা হচ্ছে কি ধীর গতির প্রকৃতি, হচ্ছে কি দ্রুত গতির প্রকৃতি, ঠিক আছে। আবহবিকার হচ্ছে কি ধীর অর্থাৎ ধীরে ধীরে আস্তে আস্তে হয়, ঠিক আছে। এটা হচ্ছে ধীর গতির প্রক্রিয়া, আর এটা হচ্ছে কি ধীর গতির প্রক্রিয়া, আর এটা হচ্ছে কি দ্রুত গতির প্রক্রিয়া অর্থাৎ কি খুব তাড়াতাড়ি হয়। নগ্নীভবন মূল শিলার অভ্যন্তরভাগ নগ্নীভূত হতে পারে না। তাহলে এই যে মূল শিলা আবহবিকার যা আছে সে আবহবিকার কি ওটা তো পুরো তো কি আমরা চেলে নিয়ে যাবো না, ঠিক আছে। তাহলে মূল শিলার যে এটা অভ্যন্তর ভাগ সেটা কি হচ্ছে নগ্নভূত হতে পারে না, কিন্তু কি এটা কি নগ্নভূত হতে পারে, অর্থাৎ কি মূল শিলার যে অভ্যন্তর ভাগ সেটা নগ্নভূত হতে পারে। কারণ কি যখন চূর্ণ বিচূর্ণ শিলাসমূহ চলে যাচ্ছে, ঠিক আছে, ক্ষয়ীভবনের মাধ্যমে, তখনই তো কী হচ্ছে এই ক্ষয়ীভবনের কি মাধ্যমেই তো কী হচ্ছে এই বাইরে যে শিলাটা আছে সেই বাইরের শিলাটা তো কি উন্মুক্ত হচ্ছে, সেটাই তো হচ্ছে নগ্নভূত বা নগ্নীভবন। তো এই জন্য বলছে কি নগ্নীভবন আবহবিকার ফলে কি হয় নগ্নীভবন কি হয় হতে পারে না, অভ্যন্তরভাগে নগ্নীভূত হতে পারে না, কিন্তু ক্ষয়ীভবনের মাধ্যমে কি হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, আজ দেখি এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।